ওয়ার্ম আপ সেটের সময় আমরা এটা টিল ফেলিয়ার করতে পারি, অর্থাৎ আমরা কাউন্ট না করে যতক্ষণ আমাদের মনে হবে যে না আমাদের চেস্ট হিট হয়েছে প্রপারলি ততক্ষণ পর্যন্ত আমরা করবো রিপিটেশন। তো যে কোনো ধরনের ওয়েট লিফটিং এক্সারসাইজ করার আগে কিন্তু আমাদের ওয়ার্ম আপ দরকার হয়। তো ওয়েট লিফটিং এর ক্ষেত্রে ওয়ার্ম আপের ধরনটা একটু ভিন্ন হয়। আমরা সাধারণত জানি যে স্ট্যাটিক আর ডাইনামিক ওয়ার্ম আপ, যেটা আমরা আগে দেখেছি, কিন্তু এখন থেকে আমরা যে এক্সারসাইজগুলো করবো সেটারই লাইট ওয়েট ভার্সন করবো। যেমন আমরা বেঞ্চ প্রেস কি করি, স্বভাবত ওয়েট দিয়ে করি, ওয়েট দুই পাশে থাকে। আমরা যেটা করবো প্রথম সেট যেটা হবে সেটা আমরা একদম ফাঁকা বারবেলে করবো। ফাঁকা বারবেল দিয়ে জাস্ট আমাদের মাসেলটা যেন ওই পার্টিকুলার মাসেল, মানে আমি জাস্ট চেস্টের ওয়ার্কআউট করছি, আমার চেস্টের যে শিরা উপশিরাগুলো আছে সেগুলো যেন ব্লাড সার্কুলেশন বেড়ে যায়। আমাদের শরীরের সমস্ত অঙ্গ জুড়ে চিকন সরু নলের মতো অসংখ্য ব্লাড ভেসেলস আছে, যেগুলোর মধ্যে দিয়ে সব সময় রক্ত চলাচল করে। রাইট। আমাদের হার্ট ব্লাড পাম্প করে, সেটা আমাদের আঙ্গুল পর্যন্ত আসে, পায়ের আঙ্গুল পর্যন্ত আসে, আমাদের ব্রেন পর্যন্ত যায়। ধরেন কোনো ফিজিক্যাল মুভমেন্ট নেয় আমাদের, তখন কিন্তু আমাদের ওই নলগুলো শ্রিঙ্ক হয়ে যায়। মানে তো হঠাৎ করে যখন আপনি এমন একটা এক্সারসাইজ করবেন যেটা আপনার বডি বেশি বেশি ব্লাড ডিমান্ড করছে, তখন কি হবে, ওই পাতলা চিকন সরু নলের ভিতর দিয়ে ব্লাড একসাথে বেশি ব্লাড যেতে পারে না, যার কারণে নার্ভ ইনজুরি হয়। আমি বলছি না 100% হবে, কিন্তু চান্সেস বেড়ে যায়। অনেক বেশি হয়। দেখা গেলো আমরা খুব জোরে সোরে এক্সারসাইজ শুরু করতে যেয়ে একদিনে ইনজুরি হয়ে আমরা বসে গেলাম, সেটা যেন না হয়। এই কারণে ওয়ার্ম আপটা খুবই জরুরি।